গুড মর্নিং। সাংঘাতিক গরম আর শরীরটা একটু আমার উইক হয়ে আছে। কালকে গরমের মধ্যে কাজ হয়েছিল আমাদের, প্রচণ্ড খাটাখাটনি গেছে কালকে। আজকে শরীরটা একটু উইক হয়ে আছে। আর বাজার গেছিলাম সকালবেলা, বাজার থেকে চারাপোনা মাছও এনেছি। সেটার অবশ্যই রেসিপি কিছু তো একটা করবেই, দেখা যায় কী করছে রেসিপিটা। এদিকে দুই ভাই বোনে এখন চলছে। কি খাচ্ছিস রে এগুলো? এই সমস্ত খাওয়া শুধু বায়না বায়না। এই স্কুলে কি এগুলো দিচ্ছে নাকি? সেটাই, বুনু আর এইসব পেলে বুনুর তো ব্যাস। এই মাছ এনেছি, বাটা পোনা মাছ, আর সাথে একটু দুই ভাই বোনের, ওরা তো এই মাছ খাবে না, ওদের জন্য আবার একটু কাতলা মাছের ছোট পিস নিয়ে এসেছি। এটা এখন রান্না হবে। এই যে বৌদি এখন প্রিপারেশনে লেগে পড়েছে। এখন পেঁয়াজ কাটা চলছে, হেভি স্পিড। কি রান্না? মাছ হবে তো, মাছের সব আইটেম করা হচ্ছে। বাবা, এদিকে আবার মাও এসে বসে গেছে। তুমি কি আবার কি রেডি করছো? চলে এসছে রান্না করে। দাদার সাথে খেলছিলিস, খাচ্ছিলিস তো ভালোই ছিল, আবার এখানে চলে এলি কেন? ও, যা শেষ হয়ে গেছে চলে এলো। কি কিছু বলবে? তুমি কিছু বলবে? তুমি কিছু বলবে? কিছু বলবে না? না, আচ্ছা কিছু বলবে না বলছে। আমি একটু হেল্প করে দিই বৌদিকে। কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি, একটু এই মাছগুলো একটু ভেজে দিই বৌদিকে, তাহলে সুবিধা হবে বৌদির। তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। এই মাছটাকে মা বলছে আলু ছাড়াই রান্না করতে, কিন্তু খাওয়ার সময় দেখবে সবাই আলু খুঁজবে। হ্যাঁ, আলু না করে শঙ্কু আলু খুঁজবে, ও তো আলু খুঁজবেই। কি করবো, মা তো আলু করছে। ঠিক আছে, একবার এই মাছ বিনা আলু দিয়ে আমরাও খাই, আর সবাই দেখুক। কারো যদি ভালো লাগে তারা কমেন্ট করে অবশ্যই বলবে তোমাকে। তবে এই গরমের মধ্যে উনুন ধারে রান্না করা, যে সব বাড়িতেই খেতে গেলে রান্না তো করতেই হবে, সেটার তার উপায় নেই। কিন্তু এই রান্নাঘরে রান্না করা এই গরমের মধ্যে সত্যি একটা কষ্টের ব্যাপার। আমি ওই জন্য একটু বৌদিকে হেল্প করে দিচ্ছি, বৌদি একটু আসার হোক। আমার বৌদির বাপের বাড়ি মালদা জেলা, দেখতে পাচ্ছেন তো, ঘুরছে ফিরছে, একটা করে আম নিয়ে বসে বসছে। নিজেদের আম বাগান, আর এখানে তো সেসব ব্যাপার নাই। কমপ্লিট আমার মাছ ভাজা, এরপর বৌদি রান্না করবে। কি ব্যাপার? ছানা তো কাটছিল আর ক্যামেরাম্যান চলে গেছে ছানা কাটছে, আর তার মধ্যে আমার কড়াইটাও গরম হয়ে গেছিল। আর আমি মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজগুলো দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। বাহ, পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মশলা দেবো। মশলাতে পেস্ট করে রেখেছি আমি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, জিরে ধনে কিছুই দেবো না। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো। তারপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। হলুদ আর নুনটা পরিমাণ মতো দিয়ে দেবো। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। বেশি কষাবো না, হালকা করে আমি কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, আর দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। বেশি ঝোল করব না আমি। ঝোল ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো।
কাকা কি হচ্ছে? কাকা দিচ্ছে না তোমাকে মোবাইল? হ্যাঁ, বাবা দেয়নি? আচ্ছা আমি দেখছি, দাঁড়াও। বাবা মোবাইল দেয়নি, চলে এসছে কাকার কাছে। কাকা মোবাইল দাও। আর কাকা তো মোবাইল নিয়ে ক্যামেরা করছে। এখন আমি কি করে দেব না, মোবাইলটা আমি এখন কি করে দেব? হ্যাঁ, তুমি চিপস খাও, আচ্ছা চিপসটা খেয়ে চিপ নাও। দিয়েছে, চিপ দিয়েছে তো বাবা, চিপ খাও। চলো আমি দেখছি, একটা ব্যবস্থা খেয়ে করতে নাও হবে তো, মা, খেয়ে নাও তো। একটা ব্যবস্থা করতে হবে তো তোমার জন্য। চলো আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, কোন মোবাইলটা পাওয়া যায়। যে ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এটাতে ধনে পাতা দিলে বেশি ভালো হতো, ধনে পাতা নেই তাই দেওয়া হলো না। কেন ধনে পাতা দিলে আরো বেশি খেতে ভালো লাগতো। আমি বাজার গেলাম, ধনে পাতাটা ভুলে গেলাম। ধনে পাতা ছাড়াও খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। পলতা পাতা দিয়ে শুক্তো করেছি। পলতা পাতা কোন জায়গায়, পটলের পাতা, ওইটা দিয়ে শুক্তো খেতে খুব ভালো হয়। আমরা এখানে আসানসোলে খুব একটা পাওয়া যায় না। আমার মেজর ছেলে আমাকে এনে দিয়েছে, আমি খুব ভালো খাই, সেই জন্য আমার মেজর ছেলে এনে দিয়েছে, আমি পলতা পাতা শুক্তো করেছি। এই হলো পলতা পাতার শুক্তো। দেখুন, পলতা পাতার শুক্তো খেয়ে দেখি। এই পাতা, পটলের পাতা কলকাতাতেই পাওয়া যায় বেশি, আবার বর্ধমানে পাওয়া যায়। আমরা আগে বর্ধমানে ছিলাম, ওখানে আমার শ্বশুর বাড়ি, ওখানে ছিলাম বছর, ওখানে খেতাম, ওখানে খেতাম। এইখানে আসানসোলে আসার পরে এইখানে বাজারে আমাদের পাওয়া যায় না, ওই জন্য খাওয়াও হয় না, আমার ছেলেরাও ওর স্বাদ বোঝে না। আজকে করেছি, খেয়ে দেখুন কেমন লাগছে। বৌদি বলবে কেমন খেতে। এই পলতা পাতাকে যে পটল পাতা বলা হয়, আমি জানতামই না। মায়ের কাছ থেকে জানলাম যে মা পলতা পাতা পাতা বলছে, কিন্তু আমি বুঝতে পারছি না। মাকে যখন জিজ্ঞেস করলাম যে মা এটা কি বলছো, কি পাতা, তখন মা হচ্ছে পটল পাতা। তারপরে জানা হয়েছে যে এটাকে পলতা পাতা বলা হয়। কেমন শুক্তো? খুব সুন্দর হয়েছে তো। এই পলতা পাতা দিয়ে শুক্তো আমি প্রথমবার খাচ্ছি, এতে খুব ভালো হয়েছে। মাছের ঝোলটা হালকার মধ্যেও করেছি, রান্নাটা খুব সুন্দর হয়েছে খেতে। এইভাবে হালকা হালকা করে রান্না করে আপনারা খাবেন, দেখুন খুব ভালো লাগবে খেতে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।